এখানে কয়েকটা কথা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা একটি কিতাব। এটা কি কিতাব? পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাবের থেকে কোরআন হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ কিতাব, যে এমন একটি কিতাব যে পৃথিবীর অন্য কোন কিতাবের উপরে নির্ভরশীল নয়। আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে সমস্ত বইগুলি পড়ানো হয় বা মাস্টার মশাইরা যে সমস্ত বইগুলি পড়ান, এই বইগুলি কিন্তু স্বয়ং সম্পূর্ণ কি নয়। এতে এমন অনেক ভাষা রয়েছে যে ভাষাগুলো বিদেশের ভাষাকে ধার করা হয়েছে। এরকম অনেক ভাষা আছে না? আছে। আচ্ছা, তোমরা যারা সামনে বসে আছো স্কুলে যাও, স্কুলে আচ্ছা ক্লাস 5, 6, 7, 8 কারা কারা পড়ো? কেউ আছে ওখানে? স্টুডেন্ট আসে, ভয়ে হয়তো হাত তুলতে পারছে না যে কি ধরবে, মান সম্মানের ব্যাপার, তাই না? জি, এই দেখুন আপনাদেরকে বলি কোরআন কেমন স্বয়ং সম্পূর্ণ একটি কিতাব। স্কুলে যে ক্লাসরুম গুলো ভাগ করা হয়, ক্লাসরুম 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ভাগ করা হয়। কেমন করে লেখা হয় ক্লাসরুম গুলি? 1 উপরে এরকম দাগ, 2 উপরে এরকম দাগ, ভি তারপরে একটা 1 এরকম করে দাগ, এরকম করে স্কুলের রুমগুলো ভাগ করা হয় না? এটা কোন দেশের ভাষা? এটা কোন দেশের ভাষা? আল্লাহু আকবার। এটা বাংলা তো নয়, বাংলা নয়। এই দেখুন আপনাদেরকে বোঝায় আমাদের বর্তমান শিক্ষাঙ্গনের অবস্থা। হেডমাস্টার স্কুলের একটা দেওয়ালে লিখেছে, ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। কি লিখেছে? ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। আচ্ছা, সাইকেল শব্দটা কিসের? বাংলা ইংরেজি কি? ইংরেজি। ইংরেজি। তাহলে দুইটা বাংলার একটা ইংরেজি, এইরকম কোন শব্দ দিয়ে একটা বাক্য গঠন করা যায়? হ্যাঁ, যায় কি? যায় না, কোনোদিন সম্ভব নয়। সাইকেলের টোটাল পার্টস আমরা ইংরেজিতে বলি। সাইকেল ইংরেজি, মারগার্ড এটা ইংরেজি, সিট এটা ইংরেজি, বেল এটা ইংরেজি, চেন এটা ইংরেজি, সিট কভার এটাও ইংরেজি, সবটাই ইংরেজি। সাইকেল টোটাল বডিটার যত পার্টস আমরা দোকানদারকে গিয়ে বলি সব কি ইংরেজি। কিন্তু এটা বাংলা তো আমরা বইয়ে পড়ি, পড়ি না? পড়ি। আসলে ভাষাটা ঠিক এমন। আমি মুম্বাই গিয়েছিলাম মাদ্রাসার কালেকশন করতে অনেক বছর আগে, মাদ্রাসার জন্য রমজান মাসে। তা ওখানে গিয়েছি, তা আমার এক পরিচিত এলাকার একজন হাজি সাহেব, তেনারও একটা মাদ্রাসা আছে, উনিও কালেকশন করতে গেছেন। তা আমি গিয়ে একটা মসজিদের ভিতরে শুয়ে আছি রাতের বেলা, তো উনিও শুয়ে আছেন। তা আমি মশারির ভিতরে শুয়ে আছি, তা ওনাকে বললাম, হাজি সাহেব আপনি মশারির ভিতরে আসুন। তো উনি তখন বলছেন, না কেউ পাশে থাকলে আমার ঘুম হয় না বাপ, আমি একা একাই ভালো থাকবো, বাইরে থাকি। উনি হিন্দি একটু কম বুঝেন। ফজর আজান হচ্ছে মসজিদে, আমি মশারি ভিতর থেকে উঠলাম, মশারি ভিতর থেকে উঠলাম। তা মুয়াজ্জিন হাজি সাহেবকে জিজ্ঞাসা করছে, ও তো আধা বাঙালি আর আধা হিন্দি, ও তো ভালো বুঝে না। তো ওকে জিজ্ঞাসা করছে, হাজি সাহেব ঘুম কেমন হলো হিন্দিতে? হাজি সাহেব তখন বলছে, ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা খুব কামড়াতা হয়। কি বললাম বুঝলেন না? মশা খুব কামড়াতা হয়। আচ্ছা বলুন তো, এটা হিন্দি ভাষা হলো না মিক্সচার হলো? মিক্সচার, তাই না? তা পৃথিবীতে যত শব্দ আমরা ব্যবহার করি বাংলাতে, এগুলো কি অনেকটা মিক্সচার। পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে যে কিতাবের ভিতরে কোন দেশের ভাষা অংশগ্রহণ করেনি। পৃথিবীতে অন্য কোন শব্দ, অন্য কোন দেশের কোন একটি শব্দ, একটা অক্ষর এতে ঢোকানোর প্রয়োজন হয়নি। স্বয়ং সম্পূর্ণ এবং সমস্ত কথাটাই কার? কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখান থেকে আয়াত থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, যে কোরআনের দাওয়াত মানুষকে দিতে গেলে সমস্যা হবে। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলছেন, সমস্যা হলেও
আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, ভয় এটা যেন কাজ না করে। তার মানে আজও পর্যন্ত কোরআনের কথা বলতে গেলে সমস্যা হবে কি হবে না? হবে কি হবে না? হবে। আপনারা জানেন খুব ভালো করে যে সারা ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বড় যিনি চোর, তার নাম হচ্ছে নীরব মোদী। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,000 কোটি টাকা চুরি করে তিনি বিদেশে চলে গেছেন। আপনারা জানেন যে আমাদের দেশে একজন কৃতি সন্তান জন্মগ্রহণ করেছিলেন, আজও আছেন বেঁচে, যার সামনে পৃথিবীর কোন বিদ্যা টিকে থাকতে পারে না, যার সামনে কোন জ্ঞানী লোক দাঁড়াতে পারে না। তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক। 11,000 কোটি টাকা চোর নীরব মোদী, তিনি পুনরায় আবার দেশে এসে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন 20 জন সিকিউরিটি ফোর্স নিয়ে। কিন্তু বড় দুঃখের বিষয়, ডক্টর জাকির নায়েক, যার নামে কোন রকমের অভিযোগ নেই, কোনদিন কোন মেয়ের ওড়না ধরে টানেনি, কোনদিন কোন মসজিদ মন্দির নিয়ে ঝামেলা করেননি, কোনদিন অন্য কোন জাতির উপরে টার্গেট করে কোনো কথা বলেননি। লোকটার একটাই মাত্র অপরাধ, শুধু কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে মিথ্যা অপবাদ দিয়ে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তার মানে কোরআনের কথা বললে বিপদ আসবে। আর একটা কথা বলি, আপনারা জানেন বাংলাদেশ এমন একটা দেশ যারা পীরের জন্ম দেয়। পীর, বাংলাদেশ মানে গ্রামে গ্রামে পীর, তাই না? আমাদের পশ্চিম বাংলাতেও হাজারো পীর সাহেব আছে। আপনারা দেখেছেন কোনদিন কোন পীর সাহেবকে ধরে জেলখানাতে ভরা হয়েছে, বা কোন পীর সাহেব জলসার স্টেজ থেকে অপমান হয়ে বাড়ি গেছেন? এটা দেখেছেন? দেখেননি। কিন্তু এটা আমার দেখা, সারা পৃথিবীতে যারা সঠিক হাদিস এবং কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছে, তাদেরকে জাতির সামনে অপমান করা হয়েছে এবং তাদেরকে কষ্ট ধৈর্য সহকারে মেনে নিতে হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 5,000 কোটি টাকার মামলাতে তিনি ফেঁসেছেন। আপনারা জানেন সারা বাংলাদেশের সব থেকে বড় আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব, দীর্ঘ টাইম ওনাকে জেলখানার কুঠুরিতে কাটাতে হয়েছে। আপনারা এটাও জানেন যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মোজাফফর বিন মহসিন, ওনাকে দীর্ঘদিন যাবৎ জেলখানার কুঠুরিতে কাটাতে হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধুমাত্র কোরআনের সত্য কথা মানুষের সামনে বলার কারণে জেলখানার কুঠিরিতে এবং আয়না ঘরে থেকে বাকি জীবন দীর্ঘ সময় ধরে কাটাতে হয়েছে। তার মানে এই দেশের মাটিতে নয়, সারা পৃথিবীতে যারাই যেখান থেকে কোরআন এবং হাদিসের সহি কথা মানুষের সামনে বলে দিয়েছে, তাদেরকে জাতি কোনোদিন মেনে নেয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ পর্যন্ত জাতি মেনে নেয়নি। ভালো করে বুঝবেন। বক্তা সাহেবকে প্রশ্ন করা হচ্ছে বিড়ি খাওয়া কি? বক্তা সাহেব বলছে বিড়ি খাওয়া মকরুহ, খেলে খাওয়া যেতে পারে। বক্তা বলছে, ভালো করে বুঝবেন। তা আমি বলছি বক্তা সাহেব বলছে খেলে যখন খাওয়া যেতে পারে, তা ইমাম সাহেব ভাই জুম্মার দিনে মেম্বারে বসে দুটান মেরে তবে খুতবাটা শুরু করবেন। অসুবিধা কোথায়? অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা কোথায়? হুজুরই তো বলছে খাওয়া যাবে। আল্লাহু আকবার। একজন ধনী মানুষ একজন, উনি মুর্শিদাবাদের কোন একজন বক্তাকে জিজ্ঞাসা করছেন, হুজুর ব্যাংকে টাকা জমা রেখে ওই টাকার যে সুদ হয়, এই সুদ কি হারাম? এই সুদ কি হারাম? তা উনি বলছেন না, এটা সুদের পর্যায়ে পড়ে না। কারণ কি বলুন তো? আসলে যে জিজ্ঞাসা করছে প্রশ্নকারী ও মোটা পাটি। কি বললাম বুঝলেন? আপনাকে বলে দিই, মুর্শিদাবাদের মুফতি জুবায়ের সাহেব, ওনাকে জিজ্ঞাসা করছেন একজন যে ব্যাংকে 5 লক্ষ টাকা রেখেছি বা 10 লক্ষ টাকা রেখেছি, ওই টাকার যে ইন্টারেস্ট বা সুদ হয়েছে, টাকাটা যেটা বেড়েছে, আচ্ছা ওইটা কি সুদ হবে? তা মোটা পাটি বলে উনি ফতোয়া দিয়ে দিলেন কি যে ওটা কোনো সুদই নয়, ওটা আপনি খেতে পারেন,
কোনো সমস্যা নেই, মুফতি জুবায়ের সাহেবের এটা ফতোয়া। তার মানে বোঝা যাচ্ছে যে হুজুর ফতোয়া দেয় বিড়ি খেলে পাপ নেই, তবে না খাওয়াই ভালো। যে হুজুর বলছে ব্যাংকের টাকা বেড়ে গেলে মারাত্মক সুদ নেই, খেলে খেতে পারো, এ হুজুর জীবনে কিয়ামত পর্যন্ত জাতির কোনো উপকার করতে পারবে না, কোন উপকার করতে পারবে না। কিন্তু যারা ডাইরেক্ট যারা বলে দিয়েছে সুদ হারাম, ডাইরেক্ট যারা বলে দিয়েছে নেশাদার দ্রব্য হারাম, এখন এই বক্তব্য দিলেই কিন্তু জাতি আপনাকে একেবারে কড়াকড়ি করে প্রশ্ন করবে। অমুক সাহেব বলছে মকরু আর আপনি বলছেন হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা এমন একটি কিতাব যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, আপনি এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেন, আর এর হক কথা আপনি যখনই দাওয়াত দিবেন মানুষ তখন আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যেতে পারে। আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাক, আপনার উপরে চড়াও হয়ে যাক, তারপরেও আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না করে। লাস্ট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন এতে রয়েছে মুমিনদের জন্য অসংখ্য উপদেশ। এখানে আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে বলছেন? কি? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। তার মানে একটা মানুষকে জান্নাত জাহান্নাম, একটা মানুষকে আল্লাহর রাস্তায় ডাকার সব থেকে বড় কিতাব কোন কিতাব? কোন কিতাব? আল কোরআন, তাই না? আজকে আপনারা জানেন যে সারা ভারতবর্ষে নয়, প্রায় সারা পৃথিবী জুড়ে তবলিগের কাজ হচ্ছে, হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আমি তবলিগের বিরোধিতা নয়, আমি বিরোধিতা করছি না তবলিগের, তবে একটা কথা বলবো যে আপনাদের তাবলীগ যদি কোরআন এবং সহি হাদিস অনুযায়ী যদি না হয়, তাহলে এই তবলীগে দুনিয়াতে লোক এক জায়গায় জমা হতে পারে, কিন্তু আখিরাতের জন্য কোনো কল্যাণ আনবে না, কোনো কল্যাণ আনবে না। আজকে আমরা তো সংখ্যার বিচার করি, সংখ্যার বিচার করি না, সংখ্যার বিচার করি। বলছি অমুক জায়গায় এত লাখ লোক হয়েছে, তাহলে সবাই ভুল, বলি কি বলি না? অমুক দলের এত কোটি লোক হয়েছে, তাহলে ওরা সব ভুল। খেপা কোথাকার, আল্লাহ কোরআনে বলছে কালিলাম মা তাযাক্কারুন। আরে পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে, কালিলাম মা ইউমিনুন, অল্প সংখ্যক মানুষ তারা ঈমান আনে, কালিলাম মা ইয়াকিলুন, অল্প সংখ্যক মানুষ তারা বুঝে। আল্লাহ কোথাও বলেনি যে পৃথিবীতে সংখ্যায় বেশি হলে সেই দিকে আমি আছি। হ্যাঁ, আল্লাহ রাস্তায় সবসময় কি অল্প লোকই থাকবে। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলছে তোমরা অনুসরণ করো, আনুগত্য করো ও রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে, সেটার নাম কি? আল কোরআন। ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, ওলি এবং আউলিয়াদের তোমরা আনুগত্য কি করো না। তাহলে আপনাদেরকে এবার একটা কথা বলি, আচ্ছা বলুন তো, জান্নাতে যেতে গেলে কটা জিনিসের আনুগত্য লাগবে? দুটো জিনিসের। কটা? দুটো। এক হচ্ছে আল্লাহর কিতাব, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটো জিনিস মেনে নিলেই একটা লোক জান্নাতে যেতে পারবে, তাকে আর কোন রকমের কিছু মেনে নিতে হবে না। এইবার মাঝখান থেকে এলো গেঁড়া কলে ফেলার জন্য, বলছে তাহলে ইমাম আবু হানিফা তাহলে কি মানা যাবে না? আমরা যে মেনে চলি অমুক হুজুর তাহলে মানা যাবে না? কেন? অমুক হুজুরের তো দরকার নেই। কিয়ামতের মাঠে তো জিজ্ঞাসা করা হবে না যে ইমাম আবু হানিফা কে ছিল, জিজ্ঞাসা করা হবে? কবরে প্রশ্নতে জিজ্ঞাসা করা হবে ইমাম আবু হানিফা কে ছিল? কবরে প্রশ্ন করা হবে ইমাম বুখারী কে ছিল? হবে না তো, হবে না। কবরে তিনটে প্রশ্ন হবে, আল্লাহকে, দুই তুমি কোন দিনের উপরে ছিলে, তিন তোমার নবীকে, তাই তো? এই তিনটে প্রশ্ন করা হবে। আর কি কোনো প্রশ্ন করা হবে? আর কোনো ব্যক্তিকে জানার জন্য প্রশ্ন করা চলবে? চলবে না।
ওই জন্য আমাদের উচিত হবে শুধুমাত্র একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য কোরআন এবং হাদিস মেনে নিলে যথেষ্ট। মাঝখানে আর একটা দলিল আবার দিবে তারা, উলিল আমরি মিনকুম ইত্তাবিউ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মাঝখানে বলবে উলিল আমরি মিনকুম, মানে বলছে এখানে পীর সাহেবের কথা বলা হয়েছে, এমন করে ব্যাখ্যা আপনাকে করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলি, শুনে রেখে দেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি জন্মগ্রহণ করেছিলেন ৮০ হিজরিতে। কত হিজরিতে? ৮০। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কত হিজরিতে? ১১ হিজরিতে। ১১ হিজরিতে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছেন। আর আবু হানিফার জন্ম হয়েছে কত? ৮০ হিজরিতে। তার মানে আল্লাহর নবী মারা যাবার ৬৯ বছর পরে জন্ম হয়েছে কার? আবু হানিফার। নিশ্চয় তিনি মায়ের পেট থেকে ইমাম হননি। ইমাম হয়েছিলেন? না, মায়ের পেট থেকে ইমাম হননি। পড়াশোনা করতে হয়েছে ১০ বছর, তাই তো? তাহলে ৭৯ বছর পরে তিনি ইমাম হলেন। এইভাবে তিনি ১৫০ হিজরিতে মারা গেছেন। ইমাম শাফি ১৫০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন। এইভাবে ৩৬০ হিজরির ভিতরে প্রতিটা বড় বড় আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে বিদায় হয়েছেন। এক, ইমাম বুখারী তখন ছিলেন না, ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন না, ইমাম আবু হানিফা ছিলেন না, ইমাম তিরমিজি ছিলেন না, কোন ইমামগণ ছিলেন না ৩৬০ হিজরি পর্যন্ত। তা এখনো পর্যন্ত কোন মাযহাব ছিল না। তারও প্রায় ১৫০ বছর পরে বা ১৩০ বছরের পরে এই মাযহাবের জন্ম হয়েছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার প্রায় ৪০০-৪৫০ বছর পরে এই মাযহাবের জন্ম হয়েছে। আমি মমতাজুল ইসলাম, আমি কোন মাযহাব বিরোধী কথাবার্তা বলি না। তবে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দুটো সহজ রাস্তা বলে দিলাম, কোরআন এবং হাদিস। বাকিগুলো আপনি অপশন মানতেও পারেন, নাও পারেন। অবশ্যই তাদের কথা যদি হাদিস এবং কোরআনের সঙ্গে মিলে যায় আপনি মানতে পারেন, বাকি মানতে আপনি বাধ্য নয়। বড় দুঃখ লাগে আজকে আমরা বলছি এটা হাদিস আছে, আর ও বলছে এটা পীর সাহেব বলেছে। আমরা বলছি এটা কোরআনে আছে, ও বলছে এটা অমুক হুজুর বলেছে। অমুক হুজুরেরটা আগে মানতে হবে না কোরআন এবং হাদিসটা আগে মানতে হবে? আপনি বলুন। কোরআন এবং হাদিস আগে মানতে হবে।